হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদে একটা কুচানো আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি একটা কুচানো আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলুন দেখে নিই একটা কুচানো আলু দিয়ে ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া। এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়া ডিম। এইখানে আমি 4টা ডিম সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রান্নার মধ্যে ডিমগুলিকে কেটে রান্না করলে ফ্লেভারটা ভালো আসে। তো ডিমগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া একটা আলু। 4টা ডিমের জন্য একটা আলু ব্যবহার করলে যথেষ্ট। তারপর এর মধ্যে দিয়ে দেব এইখানে মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তার থেকে আমি অর্ধেক অংশ দিয়ে দিলাম, বাকিটা রান্নার সময় ব্যবহার করব। তারপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় যাতে আলুগুলি সিদ্ধ হয় সেইভাবে ভেজে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি। কুচানো আলুগুলিকে যত বেশি ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। আবারও কড়াইতে 3 চামচের মতো সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। এইখানে আমি হাফ ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলার বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিলে পেঁয়াজগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ করে নিয়েছি। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে ভেজে নেওয়া আলু দিয়ে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো মশলার সঙ্গে আলুগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন একটা হাতার সাহায্যে এইভাবে চেপে আলুগুলিকে ভেঙে দিতে হবে। এইভাবে যদি অর্ধেক অংশ আলুগুলিকে ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা ঘন হবে, ভালো লাগবে। তো অর্ধেক অংশ আলু ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাসের মতো জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ডিম। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর 7 থেকে 8 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। হাতে যদি সময় থাকে তাহলে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তারপর দেখবেন কালারটা আরও সুন্দর হবে। তো লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে একটা কুচানো আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে।
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।